হ্যালো বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। এটা হচ্ছে রবিবারের বিকেল। চলো দেখা যাক আমরা আজকে কোথায় যাই। তোমরা সবাই চিনতেই পারবে জায়গাটা, আশা করি। আশেপাশে থেকে যদি কেউ হও তাহলে চলো দেখা যাক আমরা কোথায় যাই। সবাই তো বুঝতেই পেরে গেছে আমরা কোথায় গেছি। আমরা গেছিলাম কর্ণজোড়া পার্কে, যেটা রায়গঞ্জে হেমতাবাদের ওইদিকে রয়েছে। আমি, ভাই, আমার মেয়ে, আমার বর, আমরা সবাই মিলে গেছিলাম পার্কে এই বিকেল 5টা নাগাদ। চলো দেখা যাক আমরা পার্কে কী করি। আমরা চলে যাচ্ছি পার্কে, আর ভাই আমার মেয়েকে কোলে নিয়ে আছে, কারণ ও মামার কোলে বেশি থাকতে ভালোবাসে। যদি মামা থাকে তো আমাদের কোলে ও বেশি থাকতে ভালোবাসে না একদমই। আগে কি বাচ্চাকে উঠাবে? আগে বাচ্চার বাবাই উঠছে না দোলনাতে। মেয়ের বাবাই আগে উঠে গেছে দোলনায়, কারণ ও দোলনায় নিচে আবার জল, যদি ছিঁড়ে পড়ো একটু তাহলে হবে ভাবছে যে ভালোই। একটু আমি উঠে দেখি কেমন। বাচ্চা তো নিজেই হয়ে গেছে। পড়ে যাবো না তো পুতুল? জোরে জোরে করে পড়ে গেলে ভালোই হবে, একটা মজা হবে। তুমি তো বাচ্চা হয়ে গেছে পুতুল। দোলনায় দুলুক, আমরা একটু দেখি আমার মেয়ে কী করছে। এখানে ও খেলছে, খুবই আনন্দ পেয়েছে। সোনাই তো খুবই মজা করছিল। ও বুঝতেই পারছিল না যে ও কোনটাতে উঠবে। একবার এটাতে, একবার ওটাতে, একবার দোলনায়, মজা পেয়ে একবার গেছে। সিট নিয়ে শুধু এখান থেকে ওখানে ছুটেই বেড়াচ্ছিল। এখানে আমার ভাই ওই একটু ছোটো দোলনাটাতে উঠছে, বলছে দেখি এটাতে উঠলে কেমন লাগে। তারপরে আমি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিলো, ওই জন্য ভালো করে ভিডিও তোলা যাচ্ছিলো না। তো ভাবলাম যে তোমাদের দেখাবো, তাই একটু ভিডিও আমিও শ্যুট করে নিলাম। তারপরে তো আমরা রওনা হবো এবার বাড়ির দিকে। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, এবার আমাদের বেরোতে হবে, কারণ পার্ক বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা বেরোচ্ছি এখন। আবারও আমার মেয়ে আমার ভাইয়ের কোলেই, আর ও বলছে যে মামা আমাকে লাস্টে এটাতে উঠাও, কারণ ও আসতেই যাচ্ছিলো না, একটার পর একটাতে উঠেই যাচ্ছিলো। তো ওর মামা ওকে লাস্টে এটাতে উঠালো। ও তো খুব খুশি। এরপরে আমরাও যাই। এরপরে আমরা আবার অন্য জায়গায় যাব, সেটা অন্য একটা ব্লগে দেখাবো। এখন এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা। টাটা।